আচ্ছা, এখন আমাদের একটা বিষয় বুঝতে হবে যে এলিভেশনটা কি। আপনি যখন কোনো একটা বিল্ডিংয়ের প্ল্যান করেন, সেই প্ল্যানটা হচ্ছে আপনার টপ ভিউ, মানে হচ্ছে আপনি যখন কোনো একটা ড্রোন দিয়ে অথবা ছাদ সরিয়ে অথবা আপনি হেলিকপ্টার দিয়ে যা দেখবেন সেটা হচ্ছে আপনার প্ল্যান। বাট আপনার বিল্ডিং হচ্ছে কি সাইড থেকে, ফ্রন্ট সাইড হোক, লেফট অথবা রিয়ার সাইড হোক, কোনো সমস্যা নেই। আপনার সাইড থেকে দেখতে কেমন সেটা হচ্ছে আপনার এলিভেশন। এটা হচ্ছে একটা এলিভেশন। যেমন এখানে তো আপনারা কী কী দেখতে পাচ্ছেন বলেন তো? এটা হচ্ছে আমাদের কয়তলা, তিনতলা, তিনতলা ছয়তলা একটা বিল্ডিং। ঠিক আছে, এর পাশে কি একটা রাস্তা আছে। যদি আপনার পাশে রাস্তা থাকে তাহলে আপনার রাস্তাটা এখানে কী করতে পারেন, মেনশন করে দিতে পারেন। একটা রাস্তা আছে দেখেন, রাস্তার এই পাশে কী আছে, গাড়ি চলাচল করতে আছে সেটা আছে। আবার এখানে কি আছে, একটা ল্যাম্প পোস্ট আছে অথবা ওই কারেন্টের যে পিলার আছে সেটা আছে। দেন তারপর কি এখানে আপনি টুকটাক যেই মানে ভেজিটেবলস অথবা ট্রিস যে কোনো কিছু আপনি এখানে মানে আইকন অথবা সিম্বল দিতে পারেন। ঠিক আছে, আর এটা হচ্ছে কি আপনার র্যাম্প অথবা আপনার যে গাড়ি ওঠার জন্য যেই ঢালু স্লোপ ব্যবহার করা হয় সেটা। ঠিক আছে, অথবা আপনার এখানে সিঁড়িও থাকতো, এরকম 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 থাকতো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, দুইটাই সঠিক। আপনাকে দেখতে হবে মূলত কোনটা। এখানে হচ্ছে আপনার এই পর্যন্ত রাস্তা, এই পর্যন্ত কি আপনার রাস্তায়, এটা হচ্ছে কি ফ্রন্ট সাইড, মানে বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডে দেখতে এমন। যদি আপনার ব্যাক সাইডে থাকতো, সাপোজ ব্যাক সাইডে যদি প্রবেশ করে না যেহেতু, তার মানে এই ধরনের যে গেট, এরকম গেট একটা থাকবে না। যদি ব্যাক সাইডে আমরা চিন্তা করি, সাইডেও থাকবে না, জাস্ট যে কোনো একটা পাশে থাকবে। যদি দুই পাশে থাকে তাহলে আমরা দুই পাশে দিয়ে দিব। সাপোজ আমাদের বিশাল বড় একটা গ্যারেজ থাকলে দুই পাশে যদি থাকে, কখনো থাকে না, যদি থাকে তাহলে আমরা দুই পাশে দেবো। ঠিক আছে, অথবা একটা বিল্ডিং কিন্তু দুই পাশে এন্ট্রি থাকে। ঠিক আছে, একটাকে ফ্রন্ট ধরা হয়, আরেকটা হলো সাইড এন্ট্রি। ঠিক আছে, যেমন আপনার এদিকে হচ্ছে মেইন ডোর আছে অথবা মেইন গেট। ঠিক আছে, দেন তারপরে কি ওই পাশে দেখবেন ছোটো একটা ডোরের মতো করে দেওয়া আছে, যে আপনার পুরো বিল্ডিং উঠতে পারবে। স্পেশালি বড় বড় বিল্ডিংয়ের আপনি কমার্শিয়াল স্পেসে এটা বেশি পাবেন। ঠিক আছে, কারণ কি ওই পাশেও রাস্তা আছে। সাপোজ এক পাশে আপনার কি অনেক বড় রাস্তা, ধরেন এটা হচ্ছে আপনার অনেক বড় রাস্তা, মানে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, এবং কি এই পাশে দেখছেন কি ছোটো একটা রাস্তা গেছে। তার মানে যদি আপনি এই দিক দিয়ে যদি একটা কী করেন, একটা যদি এই মানে একটা ডোর দেন, তাহলে আপনার বিল্ডিং উঠতে সুবিধা হয়। তার মানে কিন্তু ওই ক্ষেত্রে আপনার ওই এলিভেশনে আপনার ওখানে একটা ডোর দেখাইতে হবে। ঠিক আছে, যদি আপনি প্ল্যানের ক্ষেত্রে বিবেচনা করেন। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারছেন সবাই? এই পাশে যদি এন্ট্রি পথ থাকে, থাকতে পারে বড় বড় প্রজেক্ট আপনি পাবেন, যেহেতু এই দিকটা রাস্তা গেছে, সাপোজ এই পাশে একটা রাস্তা আছে, তার মানে কিন্তু আপনার ওই এলিভেশনে, এটা কি আপনার ফ্রন্ট এলিভেশন, এটা কি আপনার সাইড এলিভেশন। সাইডের ক্ষেত্রে আপনার কোন সাইড, এটা যদি আপনার কি হয় নর্থ সাইড। ঠিক আছে, নর্থ সাইড, যেমন এই যেটা আপনার নর্থ ডাইরেকশন দেওয়া আছে এখানে, এটা আপনার কি সাইড এলিভেশন, এটা কোন সাইড, সাউথ। ঠিক আছে, এটা আপনার কি রিয়ার অথবা ব্যাক এলিভেশন কি ওয়েস্ট। ঠিক আছে, এটা ফ্রন্ট এলিভেশন কি ইস্ট। এটা হচ্ছে আপনাকে একটু মেনশন করে দিতে হবে, তাহলে আপনার জন্য আর কোনো সমস্যা নেই। তার মানে আপনাকে একই নিয়মে চার ধরনের এলিভেশন আপনাকে করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন এই পর্যন্ত আর কোনো সমস্যা আছে কি? তাহলে আমরা হচ্ছে এখানে আমরা কাজটা শুরু করে দিই। এখন দেখেন, আমরা মূলত কী করছিলাম, কিছু কমান্ডের কাজ শিখছিলাম। আজকে আমরা নতুন একটা কমান্ডের কাজ শিখবো, সেটা হচ্ছে আপনার কি কনস্ট্রাকশন লাইন। ঠিক আছে, কনস্ট্রাকশন লাইন, CONSTRUCTI, কনস্ট্রাকশন লাইন। এর কমান্ড হচ্ছে XLENTR, এন্টার। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ভার্টিক্যাল, হরিজন্টাল, অ্যাঙ্গুলার সবটি হয়, বাট আমাদের ভার্টিক্যাল এবং হরিজন্টাল প্রয়োজন। ঠিক আছে, ভার্টিক্যাল অথবা হরিজন্টাল আমাদের প্রয়োজন হয়। তাহলে আমরা ভার্টিক্যাল এবং হরিজন্টাল দিয়ে দিব। মানে একটা হচ্ছে আপনার কি এক্স অক্ষ, একটা হচ্ছে কি আপনার ওয়াই অক্ষ। আপনি সাধারণত যেটা হচ্ছে ওই যে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ বলেন সেটা আপনি বলতে পারেন আপনার বোঝার সুবিধার্থে। আচ্ছা, তাহলে আমরা কি এখন আমরা কি করবো, কনস্ট্রাকশন লাইন দেবো। এখন আপনাদের যে লেয়ার বিষয় নিয়ে যেই বিষয়গুলো আলোচনা করছিলাম, আপনারা এখানে লেয়ার ম্যাচিং করে নেবেন। তাহলে হচ্ছে কি আপনাদের বিল্ডিংটা দেখতে অনেক সুন্দর লাগবে। এটা হচ্ছে একটা কি বেসিক এবং কি মেন পার্থক্য। তাহলে আমরা অল লেয়ার রাখলাম, এলিভেশনের জন্য আমরা আলাদা কোনো লেয়ার ক্রিয়েট করলাম না, শুধু অল লেয়ার রাখবো। এক্সেল এন্টার দিলাম, বি এন্টার। এই দেখেন, এই যে এখানে আমাদের একটা ক্লিক, এইখানে আমাদের একটা ক্লিক। বিল্ডিংয়ের দুই পাশে মানে দুই কর্নারে, যেমন আমাদের কিন্তু বিল্ডিংটা কভার হয়ে গেছে, ফুললি কভার হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের পরে কাজ হলে কি, যদি কলাম থাকে তাহলে আপনি কলাম ফোকাস দিতে পারেন অথবা দেওয়াল ফোকাস দিতে পারেন। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে কলাম কোনো লেআউট নাই বা আমরা কলাম এখানে প্লেসমেন্ট করি নাই, সো আমরা কলামটা এখানে বসাইতে পারতেছি না। তাহলে আমরা কি দেওয়ালটা বসাই দিলাম। দেওয়াল বসানোর পরে ভিতর যে দেওয়ালটা আছে আমরা সেটা বসাবো। ঠিক আছে, যেখানে যেখানে আমাদের দেওয়াল হবে সেখানে বসাবো। হ্যাঁ, তবে মাঝে মধ্যে কিছু প্রজেক্টে আপনি সরাসরি দেওয়াল পাবেন না। ঠিক আছে, দেওয়াল অনেক ক্ষেত্রে দেওয়া থাকবে না, সেটাও সঠিক। আপনি দেওয়াল দিলেও কোনো সমস্যা নেই, কলাম দিলেও কোনো সমস্যা নেই, আবার না দিলে যে আপনার হবে না সেটাও কিন্তু না। দেন তারপরে কি আপনি একটা লাইন নিয়ে নেবেন, এল এন্টার দিবেন, এখান থেকে যে পর্যন্ত একটা লাইনে নেবেন। আচ্ছা ডান। এখন কি আমরা সাধারণত কী জানি বলেন তো? আমরা সাধারণত জানি হচ্ছে একটা বিল্ডিংয়ের ফ্লোর টু ফ্লোর হাইট কতটুকু থাকে, সাধারণত 10 ফিট থাকে, সাধারণত 10 ফিট থাকে। তো ব্যাক অপশনাল যদি হয়
কমার্শিয়াল স্পেস বলেন অথবা আপনি রেসিডেন্সিয়াল স্পেস মানে স্পেস, অথবা আপনি সাধারণত দুতলাটা বাসা করবেন, আপনি যে থাকবেন 1 ফিট যদি কমাই দেন কোনো সমস্যা নেই। সাধারণত আপনার এই যে এইখান থেকে যেই পর্যন্ত কী থাকে আপনার 10 ফিট থাকে, ঠিক আছে। কম হতে পারে, কোনো সমস্যা নেই, বেশি হলে আপনি বেশি দিয়ে দিবেন, মেনশন করে দিবেন, সব আপনাদেরকে ওই ইঞ্জিনিয়ারে বলে দিবি। আচ্ছা, তাহলে আমরা একটা বিষয় বুঝে ফেলছি। অথবা যদি আপনি এইখানে চিন্তা করেন, তাহলে আপনার এই যে এইখান থেকে যেই পর্যন্ত হচ্ছে আপনাকে 10 ফিট শেষ, তাহলে আমি 10 ফিট দিয়ে দিব। এখন এই আরেকটা বিষয় বুঝতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে যে আপনার উপরে স্ল্যাব সহ, মানে আপনি একটু সিম্পলি বোঝার চেষ্টা করেন, আপনি একটা ফ্লোরের উপর বসে আছেন, আপনার পায়ের নিচ থেকে শুরু করে আপনার উপর যে ছাদ আছে, ছাদের টপ, মানে আপনি এখানে বসে আছেন, আপনার পায়ের নিচ থেকে উপরে একজন বসে আছে, ওর পায়ের নিচ পর্যন্ত হচ্ছে আপনার 10 ফিট। এর ভিতরে কিন্তু স্ল্যাব ইনক্লুডেড, বাট নিচের ক্ষেত্রে কিন্তু স্ল্যাব ইনক্লুড থাকে না। এই যে এইখানে কিন্তু একটা স্ল্যাব আছে, যে এরকম, ঠিক আছে। উপরটা যদি আমরা ধরি, এটা কিন্তু স্ল্যাব, বাট নিচেটা কিন্তু স্ল্যাব এইখানে ইনক্লুড, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের কি 10 ফিট, ওকে ডান। আমরা অফসেট নিব কতটুকু, 10 ফিট নিয়ে নিব, 10 ফিট, ওকে ডান। এখন দেখেন আমরা কী করবো, আপাতত বেসিক্যালি আমাদের এখানে তেমন কিছু প্রয়োজন নাই, তাহলে আমরা টিআরডাব্লিউ ট্রিম করে দিব, শেষ, আমাদের ট্রিম করে দিছি। এখন আমাদের উপরে স্ল্যাব কতটুকু আছে, সাপোজ আমরা ধরে নিলাম 6 ইঞ্চি, 5 ইঞ্চি থাকতে পারে, 5.5 ইঞ্চি থাকতে পারে, 8 ইঞ্চি থাকতে পারে। ইঞ্জিনিয়ার আপনাকে বলে দিবে স্ল্যাব থিকনেস কতটুকু। আমরা যদি একটু ডাইমেনশন, স্ল্যাবটা কি আরেকটু বলেন তো। স্ল্যাব মানে 7, স্ল্যাব মানে 7। আচ্ছা বুঝছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওকে। সো আমাদের কি 10 ফিট ক্লিয়ার, মানে ফ্লোর টু ফ্লোর হাইট 10 ফিট হয়ে গেছে, ডান। এখন দেখেন, আপনি যেহেতু নিচতলায় করবেন, কী করবেন, গ্রাউন্ড ফ্লোরে করবেন, তার মানে আপনার রাস্তায় কতটুকু উচ্চতায় আপনার ফ্লোরটা আছে এটা আপনাকে একটু মেনশন করে দিতে হবে। সাপোজ আপনি বলেছেন যে রাস্তা থেকে আমার হচ্ছে 2 ফিট উপরে, যেমন বলে না রাস্তা থেকে কত ফিট উপর দিলে আমার বিল্ডিংটা 5 বছর পরেও মানে একটা ভালো স্থায়িত্ব থাকবে, অথবা রাস্তার কাজ করার সময় আমার বিল্ডিংটা কি অত ফ্লোরটা আমার নিচে পড়ে যাবে না, অনেকেই অনেক কিছু বলে। সাপোজ আপনি বলেছেন কি আমি 2 ফিট দিব, তাহলে আপনি এখানে সরাসরি 2 ফিট একটা অফসেট এনেছেন নিচ থেকে, কি এক্সাম্পলটা এক্সটেন্ড করে দেন, অথবা আপনি লাইন নিয়ে মিলিয়ে দিতে পারেন, ঠিক আছে। দুইটাই সঠিক, ঠিক আছে। এক্সটেন্ড আমি করলাম না, একটু বিভিন্ন কারণে এক্সটেন্ড করলাম না। আচ্ছা, আমি সরাসরি কী করলাম, লাইন দিয়ে আমরা সরাসরি ম্যাচিং করে দিলাম। আচ্ছা, তাহলে আমরা সরাসরি কী করলাম, লাইন দিয়ে আমরা ম্যাচিং করে দিলাম। এখন এন্টার দিয়ে কী করবো, আমরা এটাকে সরাসরি একই ফরম্যাটে নিয়ে আসা পড়লাম, শেষ। তাহলে আমাদের কি ফ্লোর হয়ে গেছে। এখন আপনি যে বলেন আমি এখানে হচ্ছে কি একটা স্ল্যাব আবার দেখাই দিব 5 ইঞ্চি অথবা 6 ইঞ্চি, ওকে আপনি দেখাই দিতে পারেন, আর না দেখালে কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমি বলতেছি আস্তে আস্তে। আচ্ছা, তাই আমাদের কি, সাপোজ আপনি বাইরে থেকে দেখলে বিল্ডিংটা, এই যে এখানে একটা রুম আছে, এখানে একটা রুম আছে, এখানে একটা কি সিঁড়ি আছে, এখানে একটা কি আছে আপনার একটা গ্যারেজ আছে। এই যে দেখেন, আপনি সাপোজ এই যে এখানে দাঁড়াইছেন, এই যে একটা রুম আছে, এই যে একটা কি আছে আপনার, একটা আপনার ব্যালকনি আছে, ব্যালকনি একটা ডাইনিং রুম মানে রুম, আপনার কি একটা সিঁড়ি, একটা কি আপনার গ্যারেজ। আচ্ছা, এই পর্যন্ত আর কোনো সমস্যা আছে? আচ্ছা, না ভাইয়া, যদি আমাদের কোনো সমস্যা না থাকে তাহলে আমাদের এই বিষয়টা কমপ্লিট। এখন দেখেন, আমি হচ্ছে আপনাদের এই প্রজেক্ট হচ্ছে সম্পূর্ণ কিছু কমপ্লিট করি নাই, তার জন্য হচ্ছে একটু সময় লাগবে, একটু ওয়েট করেন। আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা কি সাধারণত এইখান থেকে এই যে উইন্ডোর যে গ্রিল আছে, মানে আপনার ব্যালকনির যে গ্রিল আছে, গ্রিল ব্যাথ করে কিন্তু আমরা উইন্ডো এবং ডোর দেখতে পারবো, ঠিক আছে। অথবা এই গ্রিল ব্যাথ করে আমরা এখানে স্লাইডিং ডোর দেখতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এখন সেটা ফোকাস দিব। তাহলে এগেইন এক্সেল এন্টার, ভার্টিক্যাল বি এন্টার, এখানে ক্লিক, এখানে ক্লিক, শেষ। এইখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, শেষ। তাহলে আমাদের কি হয়ে গেছে, ডান। দেখেন, এখন আমরা কি করব, এটা বের করব, কি বের করব, এটা বের করব। এখন আপনাকে একটু বিষয়টা বুঝতে হবে, সেটা হচ্ছে দেখেন আপনার যেই উইন্ডোটা আছে, সাপোজ আপনার এই যে উইন্ডো কিন্তু আপনার ফ্লোর থেকে 2 ফিট, 2.5 ফিট, 3 ফিট উপরে হয় সাধারণত। আপনি দেখেন আপনার উইন্ডোটা কিন্তু আপনার ফ্লোর লেভেলে হয় না, একটু মনোযোগ দেখেন। আপনার এটা হচ্ছে ফ্লোর আছে 7 থেকে মূলত আপনার 2 ফিট উপরে গিয়া তারপরে কি আপনার এই যে এরকম উইন্ডো হয়, ঠিক আছে। পরে যে লিন্টেল হয়, তারপরে যে আপনার স্ল্যাব হয়, ঠিক আছে। বেসিক্যালি কিন্তু এরকমই হয়। আপনি এটা দেখেন, এই যে আপনার কি আছে, ফ্লোর আছে, এই যে আপনার এই পর্যন্ত কিটের গাঁথনি দেওয়া, তারপরে কি উইন্ডো, তারপরে ইটের গাঁথনি, লিন্টেল সুইটের গাঁথনি, তারপরে স্ল্যাব, ঠিক আছে। আর যেহেতু আমাদের এখানে কি আছে, একটা ব্যালকনি আছে, তো আমরা ব্যালকনি গ্রিল দেখতে পারতেছি। তাহলে আমরা কী করবো, এখানে সেম টু সেম এখান থেকে আমরা একটা অফসেট নিব কতটুকু, 7 ফিট। 7 ফিট হচ্ছে আমাদের লিন্টেলের যেই হাইটটা আছে 7 ফিট, ঠিক আছে। আমরা 7 ফিট নিয়ে নিব হচ্ছে লিন্টেলের কারণে 7 ফিট নিয়ে নিছি। এখন আমরা একটা অফসেট নিব কতটুকু, নিব হচ্ছে 3 ফিট অথবা 2.5 ফিট অথবা 2 ফিট। আপনার প্রজেক্টে কী টাইপের আপনি উইন্ডো ব্যবহার করবেন, কতটুকু হাইট দিবেন, সেটা আপনি একমাত্র জানেন। সাপোজ আমি হচ্ছে আপনার সরাসরি 30 ইঞ্চি দিয়ে দিলাম, ঠিক আছে, 2.5 ফিট দিলাম।
এই যে দেখেন, এই যে এতটুকু হচ্ছে আপনার কি, এতটুকু হচ্ছে আপনার একটা হচ্ছে উইন্ডো শেষ। তাহলে আমরা উইন্ডো দেখার জন্য আমরা কি করব, বাউন্ডারি ক্রিয়েট করব। মানে হচ্ছে আপনার সাধারণত যে বাউন্ডারি বুঝেন, আপনাদের বাসার বাউন্ডারি, এলাকার বাউন্ডারি, ঠিক আছে, সীমানা, এটা হচ্ছে আপনার একটা বাউন্ডারি, ঠিক আছে, BOUNDAR বাউন্ডারি। বাউন্ডারি হচ্ছে কি BOENTR এন্টার, ঠিক আছে। বাউন্ডারি মানে কি, যে কোনো কিছুর বাউন্ডারি ক্রিয়েট করা, মানে সীমা নির্ধারণ করা। তাহলে সেম টু সেম আমরা এইখানে যাব, এই যে এইখানে, এই যে এটা BO এন্টার দিব। এখানে আমাদের পলি লাইন সিলেক্ট করা থাকবে, ঠিক আছে, পলি লাইন মানে কি বহু লাইন। দেন তারপর আমরা কি দেবো, এখানে একটা ক্লিক দিব, এন্টার দিব, শেষ। দেখেন আপনার এই যে এখানে একটা বাউন্ডারি লাইন ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন, এই যে এখানে এই পর্যন্ত। আমাদের এটা প্রয়োজন নাই, শেষ, আমরা এটা ডিলিট করে ফেলছি, ঠিক আছে, এটা আমাদের কোনো প্রয়োজন নাই। এটা আমাদের কি সরাসরি একটা বেরোই পড়ছে আমাদের একটা উইন্ডো। এখন আমাদের কি এই ক্ষেত্রে ডোর বের করতে হবে, যেই ডোরটা বের করবো আমরা, ঠিক আছে, এই ডোরটা বের করবো। এই ডোরটা বের করার জন্য BO এন্টার, ক্লিক, এটা এন্টার, শেষ। এটা আমাদের প্রয়োজন নাই এখানে, শেষ। আমরা ডোরও বের করে ফেলছি। আমার এইখানে কী হবে, একটা গ্রিল হবে, এই যে এইখান থেকে এই পর্যন্ত কী হবে, একটা গ্রিল হবে, এই সম্পূর্ণটুকুই। তাহলে আমরা কী করব, এখানে একটা ক্রিয়েট করবো, বাউন্ডারি ক্রিয়েট করবো, BO এন্টার, এখানে ক্লিক, এন্টার, শেষ। এ পর্যন্ত আর কোনো সমস্যা আছে বলেন তো, কারো কোনো সমস্যা আছে কি? এটা আর একটু বুঝে দেন তো, দেখি বলেন। ওকে, দিচ্ছি, ওয়েট। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন বা আর কোনো কিছু নিয়ে প্রশ্ন আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি বাউন্ডারি ক্রিয়েট করতে হয়, ঠিক আছে। তাহলে আমরা কি একটা ফ্লোরের কাজ কমপ্লিট করে ফেলছি না? একটা ফ্লোরের কাজ কিন্তু আমাদের বেসিক্যালি কিন্তু আমাদের একটা ফ্লোরের কাজ কমপ্লিট। আচ্ছা, এখন দেখেন, একটা আমাদের একটু বিষয় মনে রাখতে হবে, একটা বিষয় একটু মনে রাখতে হবে, সবাই একটু মনোযোগ দেন। দেখেন, সাপোজ হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ফ্রন্ট এলিভেশন, ঠিক আছে, ফ্রন্ট এলিভেশন। আপনার এই সিঁড়ি দিয়াই অনেক বিল্ডিংয়ে আপনার কি সিঁড়ি দিয়ে হচ্ছে এন্ট্রি করতে হয়, এটা কিন্তু আপনার সিঁড়ি দিয়ে এন্ট্রি না, আপনার গেটে ঢোকার পরে ভিতরে সিঁড়ি, ঠিক আছে। তার মানে এটার জন্য একটু ভিন্ন। আপনার অনেক বিল্ডিংয়ে দেখবেন সিঁড়ি দিয়ে হচ্ছে আপনার কী করতে হয়, এন্ট্রি করতে হয়। ওই ক্ষেত্রে আপনার একটা বিষয় মনে রাখতে হবে, যদি সরাসরি সিঁড়ি দেওয়া এন্ট্রি করতে হয়, তাহলে আপনার যদি ডগলেগ স্টেয়ার হয় এরকম সমান আপনি হাইট দিতে পারবেন না। যদিও আমি বলতেছি আপনাকে মিলানির জন্য কি বলছিলাম, যদি 6 ইঞ্চি করে দেন, তাহলে 6 10 60, আর এই 60, তাহলে 120 মিলে গেছে। এটা সাধারণত কোন বিল্ডিংয়ের ক্ষেত্রে, সাধারণত হচ্ছে আপনার বেসিক সিম্পল বিল্ডিংয়ের ক্ষেত্রে, যেখানে আপনার এন্ট্রি পথ নাই সিঁড়ির নিচ দিয়া। যদি আপনার সিঁড়ির নিচ দিয়ে থাকে, তাহলে আপনি 10 ফিট অর্ধেক করেন, কতটুকু, 5 ফিট। আপনি কি বলেন, আপনি কি 5 ফিট দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন? আপনি দেখেন তো, টোটাল যদি আপনার 10 ফিট হয়, এই পর্যন্ত আপনার 5 ফিট, তাহলে কি আপনি 5 ফিট দিয়ে প্রবেশ করতে পারবেন? কখনোই পারবেন না, কারণ কি আপনার উচ্চতা হলো 5 ফিট 6 ইঞ্চি 7 ইঞ্চি আপনার জুতা আছে, বা আপনার উপরে একটা ক্লিয়ার হাইট রাখতে হবে, অথবা আপনার চুলা আছে। সো তার জন্য কী করতে হয়, একটু ব্যতিক্রমী রুলস ফলো করতে হয়। বাট যদি আপনার সরাসরি এন্ট্রি পথ না থাকে, যেমন আমরা এখানে একটু দেখি, এটা কিন্তু আপনার এন্ট্রি পথ, যদি এন্ট্রি পথ না থাকতো, এই ভিতর দিকে স্টেয়ার থাকতো, তাহলে আপনি সরাসরি 5 ফিটে ম্যাচিং করে দিতে কোনো সমস্যা নেই। আর যদি আপনার এন্ট্রি পথ থাকে, তাহলে আপনাকে মিনিমাম 6.5 ফিট অথবা 7 ফিট দিতে হবে, মানে আপনি 7 ফিট দিয়ে দেবেন স্ট্যান্ডার্ড। শুরুতে আপনার এইখানে কেচি গেট হবে 7 ফিট পর্যন্ত, ঠিক আছে। কারণ কি, আপনি দেখেন কেচি গেট যখন বসাবে, নিচের দিকে কী থাকবে, একটা লোহার একটা থাকবে, মানে কি বলে, একটা লাইন থাকবে রেল লাইনের মতো, উপরে একটা লাইন থাকবে, ঠিক আছে। এই জন্য আপনাকে কী করতে হবে, 7 ফিট দিলে আপনি সেফ। সো সবাই 7 ফিট দেওয়ার চেষ্টা করুন, মিনিমাম 6.5 ফিট দেওয়াই লাগবে, ঠিক আছে। 6 ফিট দিলেও হবে, অনেক বিল্ডিংয়ে পাবেন, ঠিক আছে। কারণ ওই যে অনেক সময় দেখেন না, মানুষ যারা বেশি হাইটের আছে, ওরা কী করতে হয়, মানে একটু নোয়া যেতে হয়, আরও কম পাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হলো, আপনি যদি স্ট্যান্ডার্ড আপনি সেটা দিয়ে দিবেন, তাহলে আপনার জন্য সেফ জোন শেষ। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি অফসেট নিতে হবে কতটুকু, বলেন তো, 7 ফিট, ঠিক আছে। অফসেট নেব কতটুকু আমরা, 7 ফিট, পয়েন্টটা 7 ফিট শেষ। আগেরটাই যেহেতু আগেরটাই আছে, তাহলে আমরা সরাসরি আগেরটাই নিয়ে নিলাম। এবং কি লিন্টেল হচ্ছে তার উপরে, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু হাইট একটু বেড়ে গেছে। অথবা যদি আপনি যে বলেন যে না, যে লিন্টেল সাধারণত হয়, এই লিন্টেল বরাবর আমি রাখবো না, এই ক্ষেত্রে যে সিঁড়ির যে স্ল্যাবটা হয়, ল্যান্ডিং স্ল্যাব, এটা আমি নিচে দিয়ে দিব, কোনো সমস্যা নেই, একটু কম হবে, হাইট একটু কম হবে, 5 ইঞ্চি অথবা 6 ইঞ্চি কম হবে। ওই 5-6 ইঞ্চি আমি তো বললাম, আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনার ইচ্ছা। তাহলে আমরা কী করলাম, সরাসরি নিয়ে ক্লিয়ার হাইটটা আমরা 7 ফিটে রাখলাম, ঠিক আছে, আগের মতো করে 7 ফিটে রাখলাম। এখন দেখেন, 7 ফিট যদি আপনি রাখেন, তাহলে আপনি সাপোজ প্রথম তলায় উঠবেন, কোন তলায় উঠবেন, প্রথম তলায় উঠবেন, বিষয়টা কিন্তু মানে একটু খেয়াল করেন, প্রথম তলায় উঠবেন। তাহলে প্রথম তলায় উঠতে গেলে আপনি যদি এই পর্যন্ত অর্ধেক দেন, তাহলে আপনার বাকিটুকু হচ্ছে আরেক ধাপ, এই যে এরকম মিলাই একটু মানে হাইট কম দেওয়া, রাইজের হাইটটা কম দিয়ে আপনাকে প্রথম ফ্লোর মিলাইতে হবে, বুঝতে পারছেন। মানে আপনি যদি কোনোটা ইয়ার ক্ষেত্রে দেখেন, কি বলে, হসপিটাল দেখেন, তখন কি রুগী ওঠানোর জন্য একেবারে মানে হাইট কম থাকে, 3 ইঞ্চি 4 ইঞ্চি থাকে রাইজার যে হাইটটা, ওদিকে হচ্ছে আপনাকে ম্যাচিং করে দিতে হবে, ঠিক আছে। এবং কি উপরের তলার ক্ষেত্রে আপনি ইচ্ছা করলে আগের মতো করে 10 ফিট করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। যেমন যে অর্ধেক করে,
এটা আপনি রাখতে পারেন, ঠিক আছে। তাহলে আমরা সরাসরি কী করবো, অফসেট নিয়ে নিলাম এই পর্যন্ত। এখন দেখেন, এখন আপনাকে কী করতে হবে, এখন আপনাকে সেম অফসেট নিতে হবে কতটুকু, 2 ফিট অথবা 2.5 ফিট অথবা যতটুকু আপনি উচ্চতায় রাখেন। দেন তারপরে কি আপনাকে এগেইন 7 ফিট একটা আপনি অফসেট নিয়েছেন অথবা আরও বেশি নিয়ে নিয়েছেন। এখন আপনি কি বিও এন্টার, বাউন্ডারি ক্রিয়েট, এখানে একটা ক্লিক দিবেন, শেষ। আপনার যে সিঁড়ি ঘরের যে ইয়াটা ছিল, উইন্ডো ছিল, সেটা আপনার কি অটোমেটিক চলে আসা পড়ছে। আপনি অফসেট দিয়ে দিলেন 10 ফিট এখান থেকে পর্যন্ত। দেখেন তো মোটামুটি হচ্ছে কিনা, দেখেন তো যে আপনি কি বুঝতে পারতেছেন কিনা। আপনি যখন একটা একতলা বাসা করবেন, যখন আপনি একটা একতলা বাসা করবেন, তখন কিন্তু বেসিক্যালি আপনার এরকমই হবে, বেসিক্যালি আপনার এরকমই হবে, দেখেন, ঠিক আছে। বেসিক্যালি আপনার এরকম হচ্ছে, দেখেন। বেশি আপনি এইখান থেকে কি মানে নিচে হচ্ছে রাস্তা থেকে আপনার ওঠার জন্য ব্যবস্থা, দেন তারপর কি উইন্ডো, তারপরে কি ডোর, গ্রিল টিল ইত্যাদি, এবং আপনার এখানে কেচি গেট আছে, কেচি গেটের উপর আপনার কি আছে, নির্দিষ্ট উচ্চতার পরে কিন্তু আপনার এখানে কি আপনার একটা উইন্ডো আছে, কি স্টেয়ার কেসের উইন্ডো, ঠিক আছে, মানে সিঁড়ি ঘরের যে উইন্ডোটা আছে। তার মানে আপনি বিও এন্টার দিলে সরাসরি বাউন্ডারি ক্রিয়েট হয়ে যাবে। এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, এখন আমরা কি করব, অফসেট দিব, ও এন্টার দেবো 2 ইঞ্চি বা 3 ইঞ্চি আমি এন্টার দেবো, একটা লাইন দিব, লাইন দিয়ে যেখানে মিলাই দেবো, শেষ। আমাদের কি একটা থাই ডোর, থাই একটা উইন্ডো, শেষ। আর আপনি যদি বলেন আমি আরও অফসেট দিয়ে কাজ করব, ঠিক আছে, ইটস আপনি আরও অফসেট দিয়ে কাজ করতে পারেন, শেষ। আমাদের কি তৈরি হয়ে গেছে। সেম টু সেম আপনি এগেন অফসেট দিবেন, ঠিক আছে, 2 এন্টার 1 এন্টার দিবেন, শেষ। এই পর্যন্ত নিচের দিকে, ঠিক আছে, আমরা অফসেট দিয়ে দিছি। এখন আপনার কাজ কি, কাজ হচ্ছে আপনি একটা হ্যান্ড রেল তৈরি করবেন, ঠিক আছে, মানে একটা হাতল, মানে একটা হাতল যে বলে, শেষ। আপনার একটা হাতল হয়ে গেছে এই পর্যন্ত, আপনার হাতল ওকে ডান। আপনি যদি আরও সুন্দর করেন তাহলে আপনি অফসেট নিয়ে আনেন একদিকে 1 ইঞ্চি করে, শেষ। আপনার হাতল আরও সুন্দর লাগবে দেখতে, শেষ। বিল্ডিং বাইরে থেকে দেখতে এরকম লাগতেছে। আর এই ক্ষেত্রে আমাদের কি, যেহেতু গ্রিল আছে, সরাসরি আমি কী করবো, একটা হ্যাচ করবো, এই সেন্টার দিব। হ্যাচ দেওয়ার পরে আমরা বিভিন্ন ধরনের স্টাইল আমরা এখানে পাবো, যেটা আপনার সবচেয়ে ভালো লাগে সেটা আপনি দিয়ে দেবেন। আমি এখানে দিলাম, এটা হচ্ছে আমি সরাসরি অ্যাঙ্গেল দিব হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। আর এখান থেকে আমি হ্যাচ প্যাটার্ন স্কেল আমি বাড়াই দিব, তাহলে আমাদের কি এরকম মানে স্পেসিং আসা পড়বে, ঠিক আছে। আমি যত এখানে ভ্যালুটা দিব তত স্পেসিং আসবে, শেষ। তাহলে আমাদের সরাসরি একটা গ্রিল আসা পড়ছে। হ্যাঁ, আপনি বলবেন যে এইখানে আরও বিভিন্ন স্টাইলে গ্রিল তৈরি করা, ঠিক আছে। আপনি এটা কাস্টম তৈরি করতে পারবেন, কীভাবে লাইন নেবেন, যে লাইন নেবেন, ঠিক আছে, লাইন নেবেন, লাইন নেবেন, লাইন নেবেন, লাইন নেবেন, শেষ। দেখেন আপনার হয়ে গেছে, শেষ। আপনার হয়ে গেছে। ইচ্ছা মতো আপনি তৈরি করতে পারেন, লাইন নেবেন, পলি লাইন দিবেন, ঠিক আছে, বিভিন্ন কমান্ডের সাহায্যে আপনি তৈরি করবেন, শেষ। তাহলে আপনার কি কাজটা কমপ্লিট, ওকে। এখন আরেকটা বিষয় আমাদের একটু স্মরণ করতে হবে, সেটা হচ্ছে যে দেখেন, এই ক্ষেত্রে কিন্তু আমরা কি করতেছি বলেন তো, এই জ্বালানের গ্রিল ব্যাত করে আমরা কি দেখতে পারতেছি, এই উইন্ডো এবং কি দেখতে পারতেছি, আমরা ডোর দেখতে পারতেছি, ঠিক আছে। তাহলে দেখেন, জ্বালানা সব কিছু ব্যাত করে দেখলে আমরা শুধু উপরটুকু দেখতে পারবো, ঠিক আছে, এই এতটুকু দেখতে পারবো, কিন্তু আমরা বেসিক্যালি দেখেন এই যে এতটুকু আমরা দেখতে পারবো। বাট এই এতটুকু যদি আমাদের যদি ইটের গাঁথনি থাকে তাহলে আমরা কিছু দেখতে পারবো না, সরাসরি ইটের গাঁথনি থাকলে। যদি সরাসরি ইটের গাঁথনি না থাকে তাহলে আমরা কি করব, এটা যদি গাঁথনি না থাকে তাহলে আমরা এখান থেকে গ্রিল ব্যাত করে সরাসরি আমরা ভিতরের দেওয়ালের গাঁথনি আমরা দেখতে পারবো। আর যদি আমাদের এইখানে যদি ইটের গাঁথনি থাকে, উপর যদি গ্রিল থাকে, তাহলে আমরা উপরে আমাদের গ্রিল দিতে হবে, ঠিক আছে। দুইটাই, উপর আপনার গ্রিল থাকতে পারে। যদি আপনার সরাসরি এরকম থাকে যে আপনার এইখান থেকে অফসেট কতটুকু, অফসেট হচ্ছে আপনার 30 ইঞ্চি, যে এই পর্যন্ত, ঠিক আছে। তাহলে আমরা একটা রেক্টেঙ্গেল তৈরি করলাম, এই যে এই পর্যন্ত আমি একটা রেক্টেঙ্গেল তৈরি করে এটাকে আমি কী করবো, তো বাইরে নিয়ে আমি একটু কাজ করব। যেমন আমি এখানে এজ এন্টার দিয়ে আমি হ্যাচ করবো এখানে, ঠিক আছে। আগের মতোই আমি সেম টু সেম আমি হ্যাচ করে ফেলছি এখানে, আর কোনো কিছু করা লাগবে না আমার। দেন আমি কী করবো, এটাকে মুভ করে এখানে প্লেসমেন্ট করে দিলাম। আপনাকে যে ইমেজটা দেখাইছি বেসিক্যালি সেটা হচ্ছে আপনার এরকম টাইপের প্রজেক্টের, ঠিক আছে। বেসিক্যালি হচ্ছে আপনার এরকম টাইপের প্রজেক্টের, ঠিক আছে। দেখেন এই পর্যন্ত কি আছে, আপনার একটা গ্রিল আছে, ঠিক আছে। এই পর্যন্ত গ্রিল আছে, গ্রিল ব্যাত করে আপনি কি ওই দেওয়াল আপনার দেওয়ার কোনো প্রয়োজন না, সরাসরি আপনি গ্রিল দিয়ে দিয়েছেন এখানে। আর কি আপনার উইন্ডো এবং কি ডোর দেখতে পারতেছেন, শেষ, সরাসরি। এটা হচ্ছে এক টাইপের প্রজেক্ট। এখন দেখেন এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কি, কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমরা একটা রেফারেন্স লাইন নিব, ঠিক আছে। যেমন বিল্ডিংয়ের কিন্তু আপনার বাউন্ডারি লাইন হচ্ছে আপনার কি একটা রেফারেন্স লাইন, ঠিক আছে। বাউন্ডারি লাইন কিন্তু আপনার কি একটা রেফারেন্স লাইন, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে।
তাহলে আপনার যে বাউন্ডারি লাইন দুটো সেম বাউন্ডারি শেষ, আপনি এখানে বাউন্ডারি এখানে ছেড়ে দিয়েছেন, ঠিক আছে। বাউন্ডারির ক্ষেত্রে এখানে আপনি কী করছেন, ছেড়ে দিয়েছেন ইজিলি একেবারে। আচ্ছা, এখন আপনাকে কী করতে হবে বলেন তো, এখন আপনাকে এগেন কনস্ট্রাকশন লাইন নিতে হবে, এগেন, ঠিক আছে, এগেন কনস্ট্রাকশন লাইন নিতে হবে। আর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, কনস্ট্রাকশন লাইন সেম টু সেম আপনি আগের মতো করে কনস্ট্রাকশন লাইন নিয়ে নিয়েছেন, ভার্টিক্যাল, এই যে এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, আপনি তো এখন জানেন কোথায় কোথায় নেবেন, ঠিক আছে। এখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, শেষ আগের মতো করেই। এইখানে একটা ধরেন আপনি এখানে একটা দেওয়াল ফোকাস দিয়ে দিয়েছেন, শেষ। তারপরে এখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, শেষ। তাহলে আপনার কি কাজ কমপ্লিট, বুঝতে পারছেন সবাই বলেন তো। এখন আপনি কি করবেন, সেম টু সেম আগের মতো করে অফসেট নিয়ে নেবেন, ঠিক আছে, আগের মতো করে অফসেট। অফসেট কতটুকু নেবেন, সেম আগের মতো করে 10 ফিট দেবেন অফসেট, ঠিক আছে। এই দেন 10 ফিট অফসেট দিয়ে দিয়েছি আমি এখানে এই পর্যন্ত। আচ্ছা, দেন তারপর কতটুকু আমাদের অফসেট, 6 ইঞ্চি স্ল্যাব থাকলে 6 ইঞ্চি, ঠিক আছে। আমি এখন সুন্দর এটাকে কী করবো, মিলিয়ে দিব এখানে। আমি এটাকে ধরে আমি এখান থেকে একটু মিলাই দিব, এটাকে ধরে আমি এখান থেকে মিলাই দেবো, শেষ। আমাদের কি কাজ কমপ্লিট। আচ্ছা, এখন কি আমাদের এটা হচ্ছে আমাদের সরাসরি আমরা এখান থেকে ট্রিম করতে পারি, অথবা আমরা সরাসরি এটাকে ম্যাচ প্রপার্টিজ দিয়েও করতে পারি, এটসেট্রা, ঠিক আছে। অথবা আপনি লাইন নিয়েও করতে পারেন। আমি কী করবো, সরাসরি এখান থেকে এন্টার, ঠিক আছে, এখান থেকে দূরে এই সবগুলো একই লাইন টাইপে আমি নিয়ে আসা বললাম, সবগুলো একই লাইন টাইপে নিয়ে আসা বললাম, সবগুলো একই লাইন টাইপে নিয়ে আসা বললাম। কালার চেঞ্জ আমাদেরটা সবগুলাই শেষ। কারণ আমার কি উপরগুলো প্রয়োজন নাই, এখন উপরগুলো আমার কি নাই, প্রয়োজন নাই। এগুলো আমাদের প্রয়োজন নাই, আমরা সেগুলো কী করলাম, ডিলিট করে দিলাম, ঠিক আছে। যেগুলো আমাদের প্রয়োজন না সেগুলো আমি কী করবো, ডিলিট করে দেবো, শেষ। সবগুলো আমি কী করলাম, ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন আমাদের কি, যেহেতু আমাদের এখানে একটা লাইন দরকার ছিল, সেটা আমি সরাসরি একটা লাইন নিয়ে মিলাই দিলাম, একটু কালার ভিন্ন থাক, তো আমাদের একটু বেশি বুঝতে হবে। আচ্ছা, তাহলে আমরা কী করবো, আমাদের এগুলো লাইনের কোনো প্রয়োজন নাই, জাস্ট আমাদের কি অফসেট নিব, ঠিক আছে, ও এন্টার দেবো, ও এন্টার দিয়ে আমরা সরাসরি কী করবো, একটা অফসেট নিয়ে নিব, শেষ। আমরা ও এন্টার দিব, অফসেট নিব, ও এন্টার, অফসেট আগের মতো করে 7 ফিট, ঠিক আছে, 7 ফিট, এই যে আপনার এখানে 7 ফিট, শেষ, নিয়ে নিছেন। আগের মতো করে কতটুকু আপনার 3 ফিট অথবা 30 ইঞ্চি আপনি যেটা নেন, নিয়ে নিছেন এখানে এই পর্যন্ত, এই যে এখান থেকে আপনি এই পর্যন্ত নিয়ে নিছেন, ইটস ওকে, ডান। এখন আপনাকে বিও এন্টার, শেষ, আগের মতো করে এই যেখানে এটা আপনার ছিল, এটা আপনি জানেন, আপনার এই প্রজেক্টে এই যেইখানে আছে একটা, তাহলে আপনার সরাসরি এই যেইখানে তৈরি করতে হবে, এই যেটা বিও এন্টার দিয়ে এখানে আপনি ক্লিক দিবেন, শেষ। আপনার এই পর্যন্ত কমপ্লিট, আপনার এই পর্যন্ত কমপ্লিট, শেষ, আমরা বের করে ফেলছি। এখন আমাদের এই লাইনটার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে, যেহেতু আমাদের এখানে কোনো উইন্ডো নাই, এই লাইনটার আমাদের কোনো প্রয়োজন নাই। তাহলে বিও এন্টার দিয়ে আমরা সরাসরি এই ডোরটা বের করব, এই ডোরটা আমরা বের করব, শেষ, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে আমরা এই ডোরটা বের করে ফেলছি, বিও এন্টার, ওকে, ওকে, ডান। তাহলে আমরা এই ডোরটা বের করে ফেলছি, এই ডোরটা বের করে ফেলছি, দেখেন আমাদের কিন্তু দুটো ডোর বের করা কমপ্লিট। এখন আগের মতো করে আপনি কি করবেন, কনস্ট্রাকশন লাইন নেওয়া, এই যেখানে যদি আপনার থাকে, যে প্রজেক্টটা কিন্তু আপনার নাই, দেখছেন কিচেনের ক্ষেত্রে কি থাকবে, একটা কিচেনের ক্ষেত্রে থাকবে একটা, কি থাকবে আপনার একটা উইন্ডো থাকবে, ঠিক আছে, কি থাকবে, একটা উইন্ডো থাকবে। তাহলে সরাসরি আপনি উইন্ডোটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে, দেখেন কিচেনের ক্ষেত্রে আপনি কি থাকবে, একটা উইন্ডো থাকবে, তাহলে কনস্ট্রাকশন লাইন নিয়ে আপনি উইন্ডো দিয়ে দিবেন, শেষ, ঠিক আছে। আর এখানে তো আপনার এটা আছে, ডিজাইন তো আছে আপনার, তাহলে আপনি সরাসরি আগের মতো করে যেইখানে আগের মতো করে সেম টু সেম অফসেট নিয়েছেন কতটুকু, 30 ইঞ্চি, অফসেট দেওয়ার পরে বিও এন্টার ক্লিক দিয়েছেন, শেষ। এই পর্যন্ত আপনার তৈরি করা শেষ। এর মধ্যে বুঝতে আর কোনো সমস্যা আছে কি বলেন তো। ভাই সিঁড়িঘরের উইন্ডো আর কি কত ফিট দিতে হবে ফ্লোর থেকে? আচ্ছা, সিঁড়িঘরে উইন্ডো হচ্ছে আপনি ফ্লোর থেকে আপনি 2.5 ফিট 3 ফিট দিলে আপনার এনাফ, ঠিক আছে। আপনার জাস্ট খালি স্টোভটা অথবা আপনার যে বেসিনটা সেটা ঠিকমতো প্লেস করতে পারলেই আপনার হয়েছে। মানে আপনি এখানে 2 ফিট দিতে পারবেন না, কারণ হচ্ছে 2 ফিট যখন দিবেন তখন এর উপরে যখন আপনি স্টোভ বসাবেন, সাপোজ পাশেই তো আপনার একটা স্ল্যাব থাকবে, স্ল্যাবের উপর কি স্টোভ বসানো থাকবে, তাহলে কিন্তু মানুষে কি মানে একটু স্ট্রেটভাবে দাঁড়িয়ে মানে রান্না করতে পারে না, তার জন্য আপনাকে মিনিমাম 2.5 ফিট দিতে হবে, অথবা আপনি 3 ফিট দিলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওটা হচ্ছে আপনি টাইপটা বুঝবেন, ওই বিল্ডিংয়ের প্রজেক্টের টাইপের উপরে ভিত্তি করে আপনি দিয়ে দিবেন, তাহলে আপনার হয়ে যাবে। আচ্ছা, সেম টু সেম হচ্ছে আপনার এখানে কি আপনি সরাসরি নিয়ে বাউন্ডারি ক্রিয়েট করলেন, শেষ। তাহলে আপনার কি এইখানে আপনার সেই যে হ্যাশটা প্রয়োজন ছিল সরাসরি আপনি এখানে সরাসরি হ্যাশ করে ফেলছেন, শেষ। তাহলে আপনার কাজ কমপ্লিট, এই পর্যন্ত শেষ, ঠিক আছে। তাহলে আমাদের কি কাজটা কমপ্লিট। আচ্ছা, এখন আমাদের এখন একটি বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা একটু ইনস্ট্রাকশন করে নিই, এটা
এটাকে আমরা এক্সটেন্ড করে নিই। এখানে আমাদের লাইন যেটা আছে এক্সটেন্ড করি, লাইন যেটা আছে আমরা সেটা সরাসরি এক্সটেন্ড করি, লাইন যেটা সরাসরি এক্সটেন্ড করে নিই। আচ্ছা শেষ। তাহলে আমাদের কি এই পর্যন্ত কমপ্লিট, এই পর্যন্ত কমপ্লিট। আগের মতো করেই কিন্তু আমাদের কী করতে হবে বলেন তো, আগের মতো করেই সিঁড়ি ঘরের যে বিষয়টা ছিল সেটা আমাদের এখানে মেনটেন করতে হবে আগের মতো করে। তো অফসেট দিচ্ছেন কতটুকু, সেম টু সেম 10 ফিট, ঠিক আছে, সেম টু সেম আপনার কতটুকু 10 ফিট, শেষ। অফসেট কতটুকু 5 ইঞ্চি অথবা 6 ইঞ্চি স্ল্যাবটা, শেষ। তাহলে আপনি এক ডাবল লাইনটা এক্সটেন্ড করছেন, এক্সটেন্ড, শেষ। ডাবল লাইনটা টিম করে দিয়েছেন, শেষ। আপনার এটা ওকে ডান। এখন আপনি কী করতে হবে, সেম টু সেম এইখান থেকে কপি করে আমি সরাসরি বসাই দিলাম, আমি আর তেমন সময় দেবো না এই ক্ষেত্রে। দেখেন আপনাদের কি কমপ্লিট হয়ে গেছে, শেষ। মোটামুটি কি আপনার একটা বিল্ডিংয়ের সম্পূর্ণটুকু দাঁড় হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখেন আপনি বলতে পারেন যে কেসি গেট ড্র করার বাকি আছে। কেসি গেট হচ্ছে আপনি একটু নিজ দায়িত্বে ড্র করে নেবেন, ঠিক আছে। কেসি গেট হচ্ছে এরকমভাবেই সিম্পলি, একেবারে সিম্পলি, মানে আপনি হ্যাজ দিয়েও ড্র করতে পারেন। হ্যাজ দিয়ে ড্র করার পরে ওই যে কেসি গেটে একটা অ্যাঙ্গেল থাকে, যেরকম কী বলে যেরকমটা অ্যাঙ্গেল থাকে, ঠিক আছে। আপনি জাস্ট সেই অ্যাঙ্গেলে মিলাই দিবেন, তাহলে আপনার হয়ে গেছে। মানে হচ্ছে এই অ্যাঙ্গেল দ্বারা কিন্তু আটকানো থাকে, আবার একটু সোজা হয়, মানে একসাথে চাপেও থাকে। এগুলো হচ্ছে আপনি কি একটু অ্যাঙ্গেলটা ম্যাচিং করে দিবেন, তাহলে আপনার হয়ে গেছে, ঠিক আছে। এছাড়া কোনো কিছু নাই। মানে যখন কেসি গেট ড্র করবেন সেম টু সেম এরকম থাকবে, নিচে থাকবে, উপর থাকবে, মানে 2 পাশে অথবা 3 পাশে থাকবে। আচ্ছা, এটা হচ্ছে আপনার কেসি গেটের বিষয়টা গেছে। আর আমি হচ্ছে আপনাদেরকে এই প্ল্যানটা দিয়ে দিব, ঠিক আছে। এই প্ল্যানটা দিয়ে দিব। এটা হচ্ছে আপনি সেম টু সেম কী করবেন বলেন তো, এটা হচ্ছে আপনি একটা লাইন নেবেন। এই দেখেন আমি লাইন নিতেছি, এই যে লাইন নিছেন, উপরে একটা লাইনে নিছেন, এই যে লাইন নিছেন, এই যে অফসেট দিয়েছেন, শেষ। এই যেখানে আপনার বাঁকা আছে, যেটা বাঁকা দিয়েছেন, এই যে দেখেন আপনার এটা হয়ে গেছে, শেষ। এখানে ডিজাইন ছিল, শেষ। আপনার এই ডিজাইনটা কমপ্লিট। এখন কি আপনার আবার ফাঁকা আছে, ফাঁকার পরে কি সাইজ বড়, শেষ। আপনি কি লাইন নিছেন, এটা আপনার কমপ্লিট। আবার এরকম ফাঁকা, আবার এরকম, ঠিক আছে। দেন আপনি কী করছেন, এখানে হচ্ছে এরকম লাইন না মিলাই দিচ্ছেন, শেষ। তাহলে আপনার ডিজাইন হয়ে গেছে। এই ডিজাইন একটু কঠিন না, আপনি লাইন অথবা পুল লাইনের সাহায্যে ইজিলি এবং অফসেটের সাহায্যে আপনি ইজিলি করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, বেসিক্যালি হচ্ছে আপনাকে এইভাবে হচ্ছে আপনাকে কী করতে হয়, এলিভেশনটা করতে হয়। আর কোনো সব প্রশ্ন আছে কি করতে হবে, যদি আপনার প্রত্যেকটা ফ্লোর যদি আলাদা আলাদা এলিভেশন থাকে, তাহলে সেটাকে হচ্ছে আপনি আলাদা আলাদা এলিভেশন তৈরি করতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। আর যদি সেম থাকে তাহলে আপনি কপি করতে পারেন। ধরেন এখান থেকে উপরগুলো সবগুলা সেম, ঠিক আছে। এখানে হচ্ছে আপনাকে আবার একটু কাটিং করে নিতে হবে, নাহলে আপনি পারবেন না, বুঝবেন না, ঠিক আছে। কাটিং না করলে কি পুরো লাইন কপি হয়ে যাবে। কাটিং করে হচ্ছে আপনি একটু এক্সট্রা লাইন নিয়ে নেবেন, ঠিক আছে। ধরুন হচ্ছে আপনার এখানে আপনি লাইন নিয়ে এখন একটু ম্যাচিং করে দিয়েছেন। আপনি কালার চেঞ্জ করেন, কোনো সমস্যা নেই, আপনি কালার চেঞ্জ করে নেন, ইটস ওকে। বাট আমি জাস্ট আপনার কালারটা চেঞ্জ করতেছি না বোঝানোর সুবিধার্থে। ধরেন আপনি কি, এটা হচ্ছে আপনার আলাদা অবজেক্ট, এইখান থেকে হচ্ছে আপনার আলাদা অবজেক্ট, ঠিক আছে। দেন সবগুলো হয়ে গেছে। এখন আপনি যদি কপি করেন সরাসরি এই যে এইখান থেকে ধরেই এর উপর ছেড়ে দিবেন, শেষ। আপনার কিন্তু হয়ে গেছে, দেখেন বেরিয়ে গেছে। আপনি এরকমের সাহায্যে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, এরকমের সাহায্যে আপনি করতে পারেন, ঠিক আছে। আপনি একটু চেক আউট করে দেখেন যে আপনার ফ্লোর টু ফ্লোর হাইট ঠিক আছে কিনা, 10 ফিট ঠিক আছে, ঠিক আছে। অ্যান্ড দেন আপনার পরে কাজ হচ্ছে এইখান থেকে প্রত্যেকটা ডাইমেনশন দিয়ে দিবেন, কতটুকু আপনার আছে, এইখান থেকে কতটুকু আছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ডাইমেনশন দিয়ে দিবেন। দেন তারপর হচ্ছে কন্টিনিউ যাবেন, এই ডাইমেনশন দিবেন, প্রত্যেকটা আপনার ডাইমেনশন দিয়ে দিবেন। লিন্ডেল সহ দিলে আপনি দিতে পারেন, নিশ্চয় ওকে। লিন্ডেল না দিলে কোনো সমস্যা নাই, দিলে দিতেও পারেন, আপনার ইচ্ছা, আপনার মর্জি, ঠিক আছে। পরবর্তীতে হচ্ছে আপনি সরাসরি এরকমভাবে কি আপনি ডাইমেনশন সবগুলো মেজারমেন্ট দিয়ে দিবেন, ইটস ওকে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনি এই ক্ষেত্রে যখন সিঁড়ি ঘর দিবেন, তখন আপনি সিঁড়ি ঘর চেষ্টা করবেন মিনিমাম 7 ফিট রাখতে, ঠিক আছে, অথবা 8 ফিটও মাঝে মধ্যে দেওয়া থাকে। আপনি এই ক্ষেত্রে সিঁড়ি ঘরের হাইটটা আপনি কী করবেন, 7 ফিট অথবা 8 ফিট দিবেন স্ল্যাবের উপর থেকে, ঠিক আছে। অথবা আপনি কম দিলেও হবে না যে তা না, বাট এখানে দেখেন 5 ফিটের মধ্যে মানুষ চলাচল করবে কেমনে বলেন তো আমাকে, 5 ফিটের মধ্যে মানুষ চলাচল করবে কেমনে। বেসিক্যালি হচ্ছে আপনার সিঁড়ির ক্ষেত্রে যেটা হয়, আপনি যখন এইখান থেকে এই পর্যন্ত উঠতেছেন, যেটা মিড ল্যান্ডিং, এইখান থেকে যখন আপনি উঠতেছেন, এই যে এই ল্যান্ডিং পর্যন্ত ধরেন আপনার এটা হচ্ছে কি ফ্লোর টু ফ্লোর হাইট, এটা হচ্ছে আপনার ফ্লোর টু ফ্লোর হাইট। আপনি যেখান থেকে যখন উঠতেছেন তখন আপনার হাইট কিন্তু এটা কাউন্ট হয় না, আপনার হাইট কাউন্ট হয় এই যে এটা, যার জন্য আপনার এদিকে কোনো সমস্যা হয় না। আপনার হাইট 5 ফিট কাউন্ট হলে তাহলে কিন্তু আপনি মিলাইতে পারতেন না। এটা হচ্ছে আপনার ফ্লোর, এটা ফ্লোর, বাট এই ল্যান্ডিং থেকে ল্যান্ডিং মতো আবার 10 ফিট থাকে। এই জন্য হচ্ছে আপনি কী করতে হবে, এখানে 5 ফিট না রেখে আপনি মিনিমাম 7 ফিট রাখবেন, অথবা আপনি 8 ফিট দিয়ে দিবেন, ঠিক আছে। 8 ফিট একটা অফসেট নিয়ে দেন তারপর হচ্ছে আপনি কি এটাকে সুন্দরে ম্যাচিং করে দিয়ে দিবেন, ইটস ওকে। অফসেট নিয়েছেন হচ্ছে কত, 5 ইঞ্চি একটা স্ল্যাব নিয়ে নিয়েছেন। দেন তারপর কি আমাদের সিএসএ এন্টার দিয়ে আমরা সরাসরি আমরা এটা করে ফেলছি, শেষ। তাহলে আমাদের কি মোটামুটি এলিভেশনে প্রত্যেকটা পার্ট আমাদের কমপ্লিট, ঠিক আছে। দেন তারপরে কি আমরা যদি এখানে অফসেট নিই আরও কতটুকু নিব, সাপোজ হচ্ছে আপনি এদিকে হচ্ছে একটু কার্নিশের মতো দিয়ে দিয়েছেন, কার্নিশ, আপনার সরাসরি কার্নিশটা মেনশন করে দিতে পারেন, ইটস ওকে।
শেষ। আমরা টিয়াটা বললাম ট্রিম করে দিলাম, শেষ শেষ। আপনি আরও সুন্দরের ড্রয়িং এখানে করতে পারবেন, ঠিক আছে? আপনি আরও সাজাবেন, আশা করি আরও সুন্দর হবে। কারো কোনো প্রশ্ন আছে কি বলেন তো? বুঝতে পারছেন কি বলেন তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, এই হলো হচ্ছে আমাদের কি ফ্রন্ট এলিভেশন। আপনি আরও সময় দিবেন, আরও ডিজাইন করবেন, আপনি কালার থিকনেস আপনি আরও ব্যালেন্স করেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আপনি আরও ব্যালেন্স করেন, ড্রয়িং হচ্ছে আপনার আরও সুন্দর লাগবে, ঠিক আছে? এই যে দেখেন কালার ব্যালেন্স হচ্ছে আপনি আরও সুন্দর করেন, থিকনেস আরও কমান, আরও সুন্দর লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে একমাত্র আপনার নিজ দায়িত্বে ড্রয়িং সুন্দর করতে হবে। আমি আপনাকে প্রসেসগুলো সব বলে দিব, ঠিক আছে? বাট আমি তো করলে অনেক সময় লাগবে এখানে। আমি আপনাদেরকে প্রসেসগুলো সব বলে দিব, আপনারা কি নিজ দায়িত্বে এগুলো করবেন, তাহলে দেখবেন কি আপনারা অনেক কিছু শিখতে পারতেছেন, ঠিক আছে? অনেক কিছু শিখতে পারবেন আশা করি। নিজ দায়িত্ব করে ফেলবেন, দেখবেন অনেক শিখতে পারতেছেন। আচ্ছা দেখেন, মোটামুটি দেখেন, যদি আপনার নিচেটা পছন্দ হয় তাহলে আপনি নিচেটা ফলো করবেন, আর যদি উপরটা পছন্দ হয় তাহলে আপনি সরাসরি কি উপরটা ফলো করবেন। আচ্ছা, এই হচ্ছে আমাদের যে এলিভেশনের বিষয়টা। এইরকমভাবে হচ্ছে আপনার ফ্রন্টের পরে আপনাকে কী করতে হবে, এই যে এই পাশে আসে এলিভেশন করতে হবে সরাসরি। সেন্টার দিয়ে যে এই পাশে থেকে এলিভেশন করতে হবে, এই পাশে থেকে এলিভেশন করতে হবে, এই পাশে থেকে আপনাকে এলিভেশন করতে হবে, মানে আপনার চারপাশে এলিভেশনটা লাগবে। এই একই রুলসে আপনি সবগুলো করে ফেলবেন, ঠিক আছে?